এই ছোটদি, 10 নম্বর বেডের ভাইটালস চেক কর, ওটিতে যাবে। ছোটদা, ওই বেডটার পেশেন্টটাকে একটু দেখে রাখিস তো। তোদের এখনো বেড মেকিং কমপ্লিট হলো না? সুপার স্যার কিন্তু এক্ষুনি রাউন্ড দিতে আসবেন। কর কর, তাড়াতাড়ি কর এগুলো। হ্যাঁ, রোজ সকালে এমনি করেই দিনটা শুরু হয় আমাদের। আমরা সবাই স্টুডেন্ট নার্স। অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে, আত্মীয়দের অনেক নিন্দা শুনে আজ আমরা নার্সিং করছি। বাধা ধরার নিয়মে সকাল সকাল অসুস্থ মানুষগুলোকে সেবা দিতে একটুও কার্পণ্য করতে নেই আমাদের, করিও না। অসুস্থ মানুষগুলোর কাছে আমরা যেন অন্ধের জ্যোষ্ঠীর মতো। বিশেষত বাচ্চা আর বয়স্কদের সাথে আমাদের যেন এক মধুর সম্পর্ক গড়ে ওঠে এই 4 দেওয়ালের মধ্যেই। বৃদ্ধ বয়সে ঘোরতর অসুস্থ হওয়াতে যেই দাদু ঠাকুমার বাড়ির লোকেরা তাকে ফেলে যায় হাসপাতালের এক কোণায়, আমরা তাদের সহায়ক। দিনের নিয়মিত অনেকটা সময় আমরা পার করি এই মুমূর্ষ রোগীদের সেবা দিতে, যারা একটু সুস্থতা জীবনের আশায় আমাদের কাছে আসে। শুধু তাই নয়, স্টাফ দিদি বা সিনিয়র দাদা দিদিদের সাথেও আমরা সমানভাবে স্বাবলম্বী। এ তো গেল ওয়ার্ড ডিউটি সংক্রান্ত এক্সপিরিয়েন্সের কথা। তার বাইরেও শিক্ষার একটা বিশাল জগৎ রয়েছে নার্সিং স্টুডেন্টদের। এক গাদা সাবজেক্টস, এক গাদা ক্লাস, আর তার সাথে আছে অ্যাসাইনমেন্টস, ওয়ার্ড ডায়েরি, কমিউনিটি ডায়েরি, লেসন প্ল্যান, হেলথ টক, নার্সিং কেয়ার প্ল্যান, আরও কত কিছু। এত সব চাপের মধ্যেও কিন্তু আমাদের জীবনটা অনেকটা রঙিন। কখনো কমিউনিটি ডিউটিতে বাদরামি করে বকা খাওয়া, আবার কখনো সিস্টারদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া, আর দিন শেষে সহপাঠীদের সাথে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, আরও কত কি। এসবের মধ্যে যে অপরিসীম আনন্দ রয়েছে তা বলে বোঝানোর নয়। এত বাধা ধরা নিয়মের বাধা জালে আবদ্ধ হয়েও আমরা কিন্তু উপভোগ করি এই জীবনটা। তাই তো বিচ্ছেদ বেলায় মনটা এত হাহাকার করে ওঠে। ট্রেনিংয়ের এই সময়টাতে আমরা জীবনের চলার জন্য অনেকটা মূল্যবান শিক্ষা পেয়ে থাকি। হ্যাঁ, আমরাই স্টুডেন্ট নার্স, আমরাই ভবিষ্যতের মুমূর্ষ রোগীদের সহায়। বর্তমানের এই করোনা দুর্যোগে যাদের নেই ভয়, নেই ক্ষুধা, নেই ঘুম, নেই আত্মীয় স্বজন, আমরা সেই পথেরই ভবিষ্যৎ আশায়। হ্যাঁ, আমরাই সেই স্টুডেন্ট নার্স। আমরা গর্বিত, আমরা স্টুডেন্ট নার্স।